হরে কৃষ্ণ। দেখুন কত সুন্দর নীলাকীর্তন গান হচ্ছে। এটা বাংলাদেশ, ঢাকা নবাবগঞ্জ চেগারকোনা বেরিবাদে এই অনুষ্ঠানটি। দেখুন কত সুন্দর নীলাকীর্তন গান হচ্ছে আর কত ভক্ত এখানে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ। মহাযোগ সেই দিনের উদয় আমাবস্যা মহাযোগে সে দিনের উদয় কখন আমাদের সময় বাবা? এই মানব জীবনে আমাদের চারটি আশ্রম। প্রথম সময় ও কালে স্তনপান কুতূহলে অজ্ঞানে ছিলাম মতিহীন, গেল আমার প্রথম সময়। দ্বিতীয় সময় ও কালে বিকার ও ইন্দ্রিয় জালে, পাপ পুণ্য কিছু নাই ভয়,
গেল 2 কাল চলে রক্ত গরম, কোনটা ভালো কোনটা মন্দ সেই কথা বিচার করলাম না। এবার তৃতীয় সময় এলো, যদি তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে বলে পুত্র কলত্র গৃহবাস, আশা মারে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, পরিপদে না পুরিল আশ। আশায় আশায় 3 কাল চলে গেল বাবা, বিবাহ করলাম, পুত্র পরিজন হলো, ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, ডিগ্রি পাস করবে, তারপরে আমি কৃষ্ণ ভজন করব। না, তা হবে না। যে বলবে আজ না কাল, তারেই তো ধরে কালে, তার কৃষ্ণ সেবা হয় না কোনো কালে, তার দুর্লভ মানব জনম যায় বিফলে। এই দেখেন, আমার এই দাদা ভাইয়ের কথা না বললেই নয়। গত পরশুদিন আমাদের সবার রুয়াইলে দাদাকে কীর্তনের আসরে দেখলাম। শুধু কি তাই, সারা বাংলাদেশ ভরে ভরে আপনারা কৃষ্ণ অনুরাগী, যারা গৌর অনুরাগী ভক্ত, তারা দেশে দেশে সাধুগুরু বৈষ্ণবের এরাই তো অনুরাগী ভক্ত। আজ না কাল, এই কাল বললে কোনদিন কৃষ্ণ ভজন হবে না। গেল 3 কাল চলে, এবার চতুর্থ সময় এলো, যদি হরিল চোখেরও জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, বলরাম দাসে কয় এইবার রাখো মশয়, ভক্তি দান দেহ রাঙা পায়। এখন কি করিবে ভাই, আগে তারে ভজনায়। আমা বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন চোখে দেখি না, কানেও শুনি না, পায়ে ব্যথা করে, হাঁটতে পারি না। আর কয়েকদিন পরে যে হেঁটে নব বৃন্দাবনে যাব, তাও আর যেতে পারবো কিনা জানি না। ইন্দ্রিয় অচল হয়ে যাচ্ছে। যে ইন্দ্রিয়ের শক্তি দিয়ে আমি তিলে তিলে যে সংসারকে আমি বড় করলাম, নিজে না খেয়ে যে সন্তানকে আপনি খাওয়ালেন, যে সংসারের পিছনে শ্রম দিতে দিতে নিজের কথা, নিজের পরিশ্রমের কথা ভুলে গিয়েছি। দেখবেন যে